সেপারেটিস্ট আছে বাংলাদেশে, আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে ভারত বিজয় দিবসের একদিন আগে অর্থাৎ 15ই ডিসেম্বর এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ হুঙ্কার ছাড়লেন আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় ও প্রশিক্ষণ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিলে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলকে আলাদা করে দেয়া হবে। সেকেন্ডের মধ্যে এই হুঙ্কার পৌঁছে গেল দিল্লি। গরম হলো পুরো ভারত। বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে শাসালো মোদির দেশ। এরপর বুধবার অর্থাৎ বিজয় দিবসের একদিন পর হাসনাত আব্দুল্লাহ আবার হুঙ্কার ছাড়লেন খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতীয় হাইকমিশনকে শুধু ধমক না, লাথি দিয়ে বের করে দেওয়া উচিত ছিল। এমন পরিস্থিতিতে কখনো পড়েনি ভারত বাংলাদেশ সম্পর্ক। যেন ঠিক এই মুহূর্তে বিশ্ব ব্রহ্মাণ্ডে বাংলাদেশের একমাত্র শত্রু দেশ ভারত। তেমনি পাকিস্তানকে টপকে যেন ভারতের 1 নম্বর শত্রু দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। হাসনাতের সেভেন সিস্টার্স ভেঙে দেওয়ার হুমকির বিপরীতে ভারতে শোরগোল পড়ে গেছে। মনে করিয়ে দেওয়া হয়েছে ভারত পারমাণবিক দেশ, চাইলে সেকেন্ডের মধ্যে বাংলাদেশকে উড়িয়ে দিতে পারে ভারত। ওসমান হাদির পর পরবর্তী টার্গেট হতে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ, এমনটাই টুইট করেছেন ভারতের সাবেক অভিজ্ঞ সেনা কর্মকর্তা কর্নেল অজয় কে রায়না। এদিকে এভাবে আচরণ করতে থাকলে বাংলাদেশকে শিক্ষা দিতে হবে বলে হুমকি দিয়েছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অর্থাৎ হঠাৎই হাদি ইস্যুতে যেন লঙ্কা কাণ্ড বেঁধে গেছে গোটা অঞ্চলে। এই পরিস্থিতির মধ্যে বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। যদিও হাদির উপর হামলাকারীরা ভারতে আশ্রয় নিয়েছে এমন দাবি করে গত 14ই ডিসেম্বর ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওসমান হাদিকে হত্যা চেষ্টায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা ভারতে প্রবেশ করলে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোর আহ্বান জানায় বাংলাদেশ। যদিও এমন দাবি প্রত্যাখ্যান করে ভারত। এই ঘটনার পর হাসনাত ও ডাকসু নেতাদের ভারত বিরোধী বক্তব্য ও স্লোগানের জেরে 17 ডিসেম্বর বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যাম। হাইকমিশনারকে তলব করে কি বলা হয়েছে তা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে ভারত জানায় বাংলাদেশের কিছু চরমপন্থী গোষ্ঠী ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছে। শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে ভারত। বাংলাদেশের অবনতির দিকে থাকা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লি উদ্বিগ্ন। ভারতের এহেন কথায় প্রতিবাদ জানায় বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, গত 15 বছর নির্বাচন নিয়ে ভারতের এমন বিবৃতি আমরা দেখিনি। এখন তাদের দেওয়া নসিহত আমরা মেনে নিতে চাই না। ভারত চাইলে শেখ হাসিনার বক্তব্য দেওয়া থামাতে পারে। তিনি ভারতে বসে গণমাধ্যমে বক্তব্য দেন, পাশের দেশে বসে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। অর্থাৎ সরকারের সাথে সরকারের তিক্ততাও প্রকাশ্যে আসতে শুরু করেছে। বুধবার কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই দুপুরের পর ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করা হয়। কারণ হিসেবে বলা হয়, চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে বুধবার দুপুর 2টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটেও এই সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে বুধবার দুপুর 2টার পর আর কোনো কার্যক্রম চলবে না। অর্থাৎ সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার হুঙ্কার ভারতের সব মহলে আলোড়ন তুলেছে। এই খবরে ছেয়ে গেছে ভারতের সব গণমাধ্যম। দেশটিতে আলোচনায় উঠেছে যে দেশটাকে 71 সালে এতটা দেয়া হলো, সেই দেশটা কেন ভারতের বিরুদ্ধে লেগেছে আদা জল খেয়ে। পশ্চিমবঙ্গের বাঙালি সমাজে যেন ঝড়ই বয়ে গেছে হাসনাতদের এমন ঘটনায়। দেশের প্রশ্নে ভারত যেমন এক হয়ে যায়, এক্ষেত্রেও তেমনটাই দেখা গেছে। যদিও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হাসনাতের এমন বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন, এমন বক্তব্যের ভিত্তি নেই, তবুও প্রতিক্রিয়া আদতে শুরু হয়েই গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন প্রশ্ন হলো, ভারত কি বসে থাকবে? বিপদে পড়তে পারে বাংলাদেশ। ভারত এখন কি করতে পারে?
বিশ্লেষকরাই বা কি বলছেন? ভারত কেন হাসনাতের এই সেভেন সিস্টার্স মন্তব্যে এতটা তেতে আছে সেটা বুঝতে হলে ভারতের অভ্যন্তরীণ ভূরাজনীতি বুঝতে হবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই 7টি রাজ্য ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে মাত্র 20 থেকে 22 কিলোমিটারের একটি সরু পথ দিয়ে যুক্ত থাকে। একে বলা হয় চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর। ভারতের ভয় হলো কোনোভাবে যদি এই পথ বন্ধ হয়ে যায় বা ওই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী অস্থিরতা তৈরি হয়, তবে ভারত তার মূল ভূখণ্ডের সাথে এই অংশের যোগাযোগ হারাবে। আর সেই স্পর্শকাতর জায়গাতেই আঘাত করেছে হাসনাত আব্দুল্লাহ এবং সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ভারতের সাবেক সেনা কর্মকর্তা অজয় কে রায়নার টুইট আর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হুঁশিয়ারি প্রমাণ করে যে ভারত বিষয়টিকে কেবল একজন রাজনীতিবিদের বুলি হিসেবে না দেখে একে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে গণ্য করছে। হাসনাত বলেছেন, ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এদেশের সন্তানকে বিশ্বাস করে না, আপনারা মানে ভারত যেহেতু তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছেন, বাংলাদেশে আমরা তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার্স আছে সেটাকে ভারত থেকে আলাদা করে দেব। চিকেন স্নেক ভারতের সবচেয়ে স্পর্শকাতর জায়গা, সেখানে ঢিল দিয়ে যেন পুরো ভারতের মাথায় খারাপ করে দিয়েছেন হাসনাত। তো ভারত এখন কি করতে পারে? বিশ্লেষকরা মূলত 3টি দিকের কথা বলছেন। প্রথমত, কূটনৈতিক একঘরে করার চেষ্টা। ভারত যেভাবে নির্বাচন এবং চরমপন্থী গোষ্ঠী শব্দগুলো ব্যবহার করছে তাতে বোঝা যায় তারা আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে প্রমাণের চেষ্টা করছে। দ্বিতীয়ত, ভিসা ও বাণিজ্যিক কড়াকড়ি। ভিসা সেন্টার বন্ধ হওয়াটা কেবল ট্রেইলার হতে পারে। ভারত যদি দীর্ঘমেয়াদে সীমান্ত বাণিজ্য বা চিকিৎসা ভিসা বন্ধ করে দেয়, তবে বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাজারে বড় ধরনের চাপ সৃষ্টি হবে। তৃতীয়ত, সীমান্তে কঠোরতা। সীমান্তে বিএসএফ এর তৎপরতা বাড়িয়ে এবং সেপারেটিস্টদের মদত দেওয়ার পাল্টা অভিযোগ তুলে ভারত এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ জারি রাখতে পারে। কিন্তু ভারতের এই চাপ কি সইতে পারবে বাংলাদেশ? সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মনে করেন, আমাদের বুঝতে হবে নীতিগতভাবে স্পর্শকাতর বিষয় কোনগুলো। সেভেন সিস্টার্স নিয়ে কথা বলাটা ভারতের জন্য চরম উদ্বেগের। রাজনীতিকদের এই ধরনের বক্তব্যের প্রভাব কখনো কখনো বেশ গভীর হয়। তো ভারত কি আক্রমণের সুযোগ পেয়ে গেল? সমর বিশেষজ্ঞরা বলছেন, পূর্ণাঙ্গ সামরিক আক্রমণ না হলেও ভারত এখন বাংলাদেশের উপর মাল্টি ডাইমেনশনাল বা বহুমুখী চাপ প্রয়োগ করবে। এর মধ্যে থাকতে পারে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের বিরুদ্ধে লবিং করা, সংখ্যালঘু ইস্যুকে বড় করে দেখানো এবং অর্থনৈতিক অসহযোগিতা। হাসনাত আব্দুল্লাহর হুঙ্কার সাধারণ মানুষের আবেগকে তুষ্ট করলেও এটি ভারতকে বাংলাদেশের উপর খবরদারি করার একটি মোক্ষম অজুহাত এনে দিয়েছে বলেই মত বিশ্লেষকদের। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এখন খাদের কিনারায়, এটা স্বীকারও করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। একদিকে হাসনাতদের হুঙ্কার, অন্যদিকে দিল্লির শাসানি। ভারত এখন শিক্ষা দেওয়ার যে হুমকি দিচ্ছে তা যদি বাস্তবে রূপ নেয়, তবে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক ভয়াবহ অস্থিরতা শুরু হতে পারে। তবে বাংলাদেশও আগের মতো নতজানু হয়ে থাকার নীতিতে নেই, সেটাও পরিষ্কার। দেখা যাক তাহলে সময় কি বলে।